আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোষ্ঠী ট্যাক 2.0 লাইভে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা আসনের ব্যবস্থা করছি। আর আজকে আমরা যে জায়গাটাতে আসন দিচ্ছি এই জায়গাটা আসলে হিজলতলা নামে পরিচিত। আহ, গত এপিসোডে আমার ছেলে পেলে এখানে ইনভেস্টিগেশনে আসার পরে বিপদের সম্মুখীন হয়। সেখানে সবচাইতে বেশি ভয়ানকভাবে আক্রমণ হয় রোজিদুল ভাইয়ের উপর। তো আসলে এই জায়গাটাতে কি আছে সেটা আমরা আসনের মাধ্যমে হাজির করে তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব সে আসলে এখানে কেন থাকে, কি জন্য থাকে, আর আমাদের ছেলে পেলের উপর কেনই বা আক্রমণ করলো। তো আমি আপনাদের সাথে আছি রোকন, এবং আমার সামনে আসনে বসে আছেন রজিদুল ভাই। আসসালামু আলাইকুম। পাশে সেতু, ক্যামেরায় আছে রিহাম। আসসালামু আলাইকুম। রজিদুল ভাই, হ্যাঁ ভাই। আপনি আসনে বসে প্রস্তুত আছেন? হ্যাঁ, যাই ঘটে যায় ভয় পাবে না, ইনশাল্লাহ আমি যতক্ষণ আছি তেমন কিছু হবে না। আর যে জিনিসটাই থাক এখানে হাজির করার পরে এই আসনের বাহিরে যাইতে পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি জন্য ডাকছেন বলেন? আমি কিন্তু বুঝতে পারতেছি আপনি কি আপনাকে কেন ডাকছেন। আমি কি সেগুলো যদি আপনি সেগুলো বলেন। তো সবই জানি, তো আপনি আমাকে কি জন্য ডাকছেন সেটা বলেন আগে। আমি তো প্রথমে ভাবছিলাম যেখানে হিজলতলা নামে পরিচিত যে জায়গা, এই জায়গাতে আসলে খুব একটা ভালো কিছু থাকার কথা না। কিন্তু আপনার আদব কায়দায় যতটুকু আমি বুঝতে পারতেছি আপনি অনেক ভালো। তাহলে আপনি যদি ভালোই হয়ে থাকেন তাহলে আমার ছেলেদের উপর এইভাবে আক্রমণ কেন করলেন আপনি? এসব কাছে আমি আসার আগে খারাপ একটা জিনিস ছিল, কিন্তু আমি আসার পরে ওইখান থেকে চলে গেছে। এখন আমি এখানে থাকি। আর কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, খারাপ কোনো কিছু এখানে ছিল আপনার ভয়ে সে চলে গেছে, এখান থেকে চলে গেছে। কিন্তু যে খারাপ ছিল তার কাজটাই তো আপনিও করতেছেন। আমি তার কাজ করতেছি না, আমি আমার কাজ করতেছি, আমি ভালো কাজই করতেছি, আমি কোনো খারাপ কাজ করতেছি না। তাহলে আমার ছেলেদের উপর এভাবে আক্রমণ করার কি উদ্দেশ্য? আপনি ভালো
কিছু যদি করতেন তাহলে তো সবার সাথে যে আচরণটা আপনি করছেন এটা কি আসলে ঠিক হয়েছে? আপনি তো সবাইকেই আক্রমণ করছেন, একটা মেরে ফেলার একটা চেষ্টা করছেন, নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এটা কেন? এটা সত্য যে আমি সবার উপরে আক্রমণ করছি, কিন্তু একজনকে আমার পছন্দ, তাকে নিয়ে যাওয়ার জন্যই আমি তাদেরকে অনেকভাবে মানে দেখাইছি, ভয়ভীতি দেখাইছি, কিন্তু ওরা তারপরও এখান থেকে যায় নাই। লাস্টে আমি যাকে নেব তাকেই আমি ধরে ফেলেছি। আপনি একজনকে নিবেন, আপনি নিতে চাইলে কি আমরা আপনার সাথে যাব? ওকে আমার বলেন যে এটা ঠিক কিনা। ওকে আমার খুবই পছন্দ। আপনার যত পছন্দই হোক, আপনার জগৎটা আলাদা, আমাদের জগৎটা আলাদা। আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যোগাযোগ করি, কিন্তু আপনি তো সেটা নিয়ম অমান্য করে নিয়ে যাইতে পারেন না। অনেকবার চেষ্টা করছি আমি তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারি নাই। অনেকভাবে অনেক জায়গায় চেষ্টা করছি, তারপরেও আমি নিয়ে যেতে পারি নাই। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে আমি ওকে নিয়ে যাব। আমি পেয়েও গেছিলাম, কিন্তু আমি পারি নাই, কারণ আমি তাদের কাছে, তারা আমার কাছে ওয়াদাবদ্ধ করছে যে আপনি তাকে নিয়ে যেন না, তাকে ছেড়ে দিয়ে যান। এই জন্য তাকে আমি রেখে গেছি, কিন্তু আমি তাকে নিয়ে যাব। আপনি তাকে নিয়ে যাবেন, আপনি বললেই কি আমি তাকে দিয়ে দিব? হ্যাঁ, আপনিও দিবেন। আমি তো তাকে দেবো না আপনাকে, আপনি কেন নিয়ে যাবেন? আমি তো বললাম আপনার জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। ও কারাদা, কিন্তু আমার ওকে অনেক পছন্দ হয়েছে, তাই আপনিও ওকে আমার সাথে পাঠাবেন। আপনি বললেই তো আমি তাকে পাঠাবো না। কেন পাঠাবো আমি? কারণ ওকে আমার অনেক দরকার। আপনার যত দরকারই হোক, সেটা তো সম্ভব না যে আমি একজন আপনার কাছে আমি পাঠাবো। আপনি তো তার ক্ষতি করবেন। তার কোনো ক্ষতি করবো না, কিন্তু ওকে আমি নিয়ে যাব, কারণ ওকে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। সে অনেক ভালো একটা চাল, অনেক ভালো। অনেক আগে থেকে তাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারি নাই তার জন্য অনেক রকম বাধা আছে, কারণ ও বাধা আমার কাছে কিছু না। তারপরে আমি চাই নাই যে আমার জন্য ওই ছেলের ক্ষতি হোক, এই জন্যই বারবার আসছি, কিন্তু আমি ওকে নিয়ে যাই নাই। কিন্তু আপনি কখনোই নিয়ে যাইতে পারবেন না। হ্যাঁ, পারবো। আমি সেটা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবো ততক্ষণ পর্যন্ত পারবেন না আপনি। সেটা আপনিই তো দিবেন অনুমতি। কিন্তু আমি আপনাকে অনুমতি কেন দেব? হ্যাঁ, দিবেন, দিবেন যে। আমি কেন দেব অনুমতি? আমি তো বারবার বলতেছি যে আপনার জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। আপনার একজনকে ভালো লাগতে পারে, পছন্দ হতে পারে, তাই বলে আপনি তাকে সাথে করে নিয়ে যাবেন? হ্যাঁ, তাকে এমন কিছু জিনিস দেবো, এমন কিছু জিনিস দেবো, তা মানব জাতির মুখে কোনোদিন কেউ পায় নাই। এই জন্য আমি তাকে নিয়ে যাব, কারণ ও অনেক ভালো সাবান, অনেক সৎ সাবান। আমার ওকে অনেক পছন্দ। আপনার পছন্দ হলে কি আসলে হবে? হ্যাঁ, আপনারও পছন্দ হবে, আপনার দিতে বাধ্য হওয়া লাগবে। আমি কেন দিতে বাধ্য হবো? আমি তো হ্যাঁ, আপনার কাছে দেব না আমি। দেওয়া লাগবে যে আপনার। না না, এটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব। কিভাবে সম্ভব বলেন? হ্যাঁ, কারণ এখানে যে ইজল গাছটা ছিল, এখানে এই বিলের মাঝখানে যে ইজল গাছটা ছিল, জি। এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জিনিস ছিল। হ্যাঁ। একমাত্র আমি আসার পরেই সেই জিনিসটা এখান থেকে চলে যায়। যাওয়ার কারণে করলেই এর কোনো ক্ষয়ক্ষতি হয় না। তাছাড়া আমি একটা কথা বলি, লক্ষ্য করেন, হয়তো বা
খেয়াল হবে অনেক বছর আগে এখানে এই জায়গা থেকে ভয়ঙ্কর একটা জিনিস উঠে চলে গেছিল। আপনাদের মানব জাতির উপর যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা জানেন? জি হ্যাঁ, জি জি। একমাত্র ওই করছে। কারণ আমি আসার পরে ওখান থেকে চলে গেছে, কিন্তু ওই অন্যায়টা করে গেছে, কিন্তু আর পারবে না, আর পারবে না। এটা আপনি মানুষের মঙ্গলের জন্য করছেন ভালো, কিন্তু আপনি গতকালকে যে আচরণটা দেখাইছেন এটা আসলে কোনো ভালো কাজ হলো না, হ্যাঁ, ভালো কাজ না। আমি বলছি তো, কারণ ওকে আমার খুবই পছন্দ। আপনার পছন্দ তাহলে এইভাবে কেন? হ্যাঁ, অনেক পথ আছে। না, এটাই একমাত্র পথ। আমি অনেকবার আহ, অনেকবার অনেকভাবে বলছি যে কি আমি নিয়ে যাব, কিন্তু কার হ্যাঁ, কাছে বলছেন? কারণ আপনি কিভাবে বলছেন? আমি বলছি কারণ ওই ছেলেটা আগে যার সাথে ছিল, আগে যার সাথে ছিল, হ্যাঁ, হয়তো বা আমার নাম বলাটা ঠিক হবে না, কিন্তু আপনি একজন, জানি যে ভালো মানের একজন কবিরাজ। কারণ আমার কাছে যারা ওয়াদা করছে তারা বলছে যে আপনি একজন কবিরাজ, অনেক ভালো মানের কবিরাজ, আপনি তার কাছ থেকে পয়া রোজে তুলে নিয়ে যাবেন। আমি ওদেরকে বারবার জিজ্ঞাসা করছি, বারবার বলছি যে না, আমি ওকে নিয়ে যাব, কিন্তু ওরা বারবার অনুরোধ দেব কেটে বলছে না ভাই, আমরা ওর বাড়িতে কি জবাব দেব। কিন্তু আমি বলছি ওর কোনো ক্ষতি হবে না, ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু ওর কিছু জিনিস দেবো, কিছু আমল দেবো, যাতে ওর জীবনে আর কিছু না লাগে, পিছন দিকে তাকানো না লাগে, ও শুধু সামনের দিকে তাকাবে। যে কোনো বিপদ, যে কোনো কাজ তার জন্য কোনো ব্যাপার হবে না। আমি সেরকম জিনিস দিয়ে যাবো, সেরকম আমল দিয়ে যাবো তাকে। আমি এই জন্যে অনেকবার অনেকবার আমি চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। কি জন্য পারি নাই? কারণ ওই ছেলে ভালো, খুবই ভালো, খুবই সৎ। যারা ছিল, শুধু যারা ছিল আর যার কাছে ছিল, থেকে বিভিন্ন জন্যে বিভিন্ন রকম ভাবে তাকে ডাকে, আপনার মতন ডাকে, মানে হাজির করে দেয়। আমি আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, বলেন। আপনার উদ্দেশ্য ভালো, আপনার সৎ উদ্দেশ্যে তাকে নিতে চান, ঠিক আছে, কিন্তু আপনি যে কার্যক্রম করছেন এটা খারাপ। আমি কোনোটাই খারাপ করছি? না না, আপনি আচমকা আমার ছেলেদের প্রতি আক্রমণ করছেন মানেই এটা খারাপ। ওদেরকে সতর্ক দিছি আমি যে তোরা চলে যা, তোরা চলে যা। কারণ না, আমার ছেলেরা তো সবাই একসাথে আসছে, আবার একই সাথে বাড়ি ফিরবে, একজনকে রেখে কেন যাবে? আপনি কি জানেন যে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানকার আপনিও যার আন্ডারে থাকেন কিন্তু আমার সাথে থাকেন, এটা কি জানেন আপনি? তাহলে এইটা যদি আপনি জেনে থাকেন আর রোজে রোজে মানে আমার ছত্র ছায়া থাকে, তাহলে এটা জানার পরেও তো আপনি এটা, তাহলে তো আপনি বেয়াদবি করছেন জেনে শুনে। না, আমি বেয়াদবি করি নাই। কারণ আমি বলি আপনাকে, আমার আমার সাথে যে আমার সাথে যে থাকতো, সেগুলো আমার ছাড়া অনেক দূরে থাকে। সে এখন একজনের কাছে আছে, সে একজনের কাছে আছে, সেও অনেক ভালো। যার কাছে আছে সেও অনেক ভালো একজন ছেলে। আবার আমি যে যাক নিয়ে যাব, সে অনেক ভালো। কি বলবো, এক কথায় মানব জাতির ভিতর যে অত ভালো, অত সৎ, অত সৎ মনের মানুষ, অত সৎ ছেলে, তা আমি কখনোই দেখি নাই। কারণ আমাদের ভিতরেও এত সৎ হয় না, কিন্তু আমি মানব জাতির ভিতর ওই ছেলেটাকে এত সৎ, এত ভালো মানুষ আমি বুঝেছি। সে না সব কিছু করতে পারবে, আমি যে আমলগুলো দেব, যা দেব, ও সব কিছু মেনে চলতে পারবে।
ওর কোনোদিন পিছন দিকে ফিরে তাকানো লাগবে না, ওর কোনো জিনিসের অভাব হবে না। আমার ইনশাআল্লাহ। আমার টিমের যে ছেলেগুলো আছে প্রত্যেকটা ছেলেই সৎ, যার কারণে আমি এই কাজে আসতে পারে, তাছাড়া আসতে পারতো না। দাঁড়ান, আমি বলি, আমি তো বলি নাই যে ওরা খারাপ, কিন্তু আমি শুধু একটা কথাই বলছি যে ওই ছেলে রজিদুল, নাম রজিদুল তাই না, জি, ওই ছেলেটাই সর্বোচ্চ, মানে ওদের ওদের ছেলেও ভালো, মানে সৎ। ঠিক আছে, আপনার কথা বুঝলাম, কিন্তু আপনাকে কিন্তু আমি একটা কথা বলে গেছি, হ্যাঁ। আপনার উদ্দেশ্য ভালো, আপনার কাজও ভালো, ভালো। কিন্তু সেই কার্যটা সিদ্ধি করার পথটা আপনার খারাপ হয়েছে। না, আপনি, হ্যাঁ, 100% খারাপ হয়েছে। আপনি ভালো ভালো করে মিলাই দেখেন যে আপনার। এই যে আমি একটা কথা বলি শোনেন, বলেন। এই যে বলতেছেন যে আমি তো তাকে নিয়ে যেতে দেব না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কি আপনার কাছে আসলে কি আপনি দিতেন? দিতেন না। এটাই, আপনি কি জোর করে ধরেন নিয়েই গেলেন, কতক্ষণ রাখতে পারতেন? হ্যাঁ, আমার কাছ থেকে লুকায় কতক্ষণ রাখতে পারতেন? হ্যাঁ, আমি পারতাম, আপনি 5টা মিনিটও রাখতে পারতেন না। হ্যাঁ আমি পারতাম। আপনি কি আপনার বাচ্চার বাহিরে? আমি বলি আপনার সাধ্য ছিল না, কারণ একমাত্র যে আমার সাথে থাকতো, আমরা দুজন যে থাকতাম একসাথে, সে এখন আমি জানি আপনার কাছে আছে, একমাত্র তার মাধ্যমে, তার ওসিলাই শুধুমাত্র তাকে ফিরাই আনতে পারবেন, তাছাড়া কোনো জিনিসের দ্বারাই সম্ভব না তাকে ফিরাই আনে, কারণ তিনি একজন হুজুর, আমরা একজন হুজুর, কিন্তু তিনি যে আমরা হুজুর, কারোরই আমি কি খারাপ বলি, করি না। তিনি যে হুজুর, তার মধ্যে যে সভ্যতা ভদ্রতা আছে, আমি আপনার মধ্যে সেটা পাইনি। হ্যাঁ, সেটা আমার মধ্যেও আছে। কিন্তু আপনি তো সেটা দেখাননি, আপনি হ্যাঁ, সেটা তো আপনি দেখাননি। হ্যাঁ আমি দেখাইছি, কারণ আমি ওদেরকে বলছি, বারবার বলছে ওরা, বারবার আমাকে বলার কারণে আমি বলি, শুধুমাত্র আপনার কথা বলার পরে আমি তাকে রেখে গেছি, তা জানেন। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এই ইয়াটা করছেন, এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি। আমি ওদেরকে সতর্ক করি যে তোরা আগাস না, সামনে আর আগাস না, কিন্তু ওরা সামনের দিকেই আগাইছে, পিছনে আগায় নাই, পিছনে যায়ও নাই, ওরা শুধু সামনের দিকে আগাইছে। এ দোষ আমার না, এ দোষ ওদের, কারণ আমি ওকে নেবই, ওকে নিয়েই যাব আমি আমার আমার জগতে, আমার রাজ্যে। এটা আপনি যদি এইভাবে বলেন, আমি ওনাকে দেবো না। আপনি কিভাবে নিয়ে যান আমি দেখবো, আপনি নিয়ে যান। সেটা তো আপনি দিতে বাধ্য হবেন। আমি তো দেবই না হ্যাঁ? আপনাকে। কারণ আপনি আমাকে ফোর্স করতেছেন, আমাকে হুমকি দিচ্ছেন। দেখি আপনার ক্ষমতায় না, দেখবো না, আমি, না, আপনি না। নিয়ে যান। এটা ভুল বললেন আপনি, আপনাকে তো আমি হুমকি দেয়নি, এটা ভুল বললেন, কারণ আমার আমার হুজুরের কাছে আপনি আমাকে ছোট করলেন। আপনাকে আমি ছোট করছি আপনার কার্যক্রমে। না, 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 এটা ভুল। আপনি আপনি তার সাথে কথা বলতে পারতেন, আপনি আমার সাথে কথা বলতে পারতেন যে ওই ছেলেটাকে আমি কিছু দিব, আমি দিতে চাই, আপনার ভালো লাগছে, আমি তাকে কিছু উপহার দিতে চাই, আপনি বলতে পারতেন। কিন্তু আপনি করলেনটা কি? ওটা ওদেরকে আমি বারবার একই কথা বলতেছি, বুঝলেন? সাথে আরো 2টা ছেলে ছিল, ওদের উপর আক্রমণ কেন করছে? ওদেরকে সতর্ক করছি আমি শুধু, যে তোরা সামনের দিকে আগাস না। কিন্তু আপনি যদি সবই জানেন, তাহলে আপনি আক্রমণ কিভাবে করলেন? আর আপনি যে কথা বলতেছেন, হ্যাঁ, বলে। বাচ্চা কিন্তু একটাই হয়, 5টা হয় কি? তাহলে বাচ্চা আপনি একটা। আমার কাছ থেকে লুকায় ওকে বাচ্চা, কিভাবে রাখতেন? আমি আমি বলি আপনাকে, আমি বলি, বাচ্চা একটাই, এক রাজ্যের বাচ্চা শুধু একটাই, কিন্তু বাচ্চার সাথে যে থাকে সে আবার বাচ্চার মতনই অধিকার তার, কারণ বাচ্চা তাকে পালে, লালন পালন করে। তাহলে তো বিষয়টা আপনি বুঝতে পারছেন। তাহলে আমার সাথে মানে এরকম খারাপ ব্যবহার না, বা এরকম রুক্ষ কথা কিন্তু আমি। আপনার সাথে আমি খারাপ কোনো কথা বলি নাই,
আপনি কি চাচ্ছেন যে মানে আমি তাকে হাজির করি এখানে? না, আপনি তাকে হাজির করবেন কেন? কারণ আমি কি আপনাকে কোনো খারাপ কথা বলছি, খারাপ ভাষা বলেছি? কোনো কিছুই বলি নাই। খালি শুধু বলছি যে ওই ছেলেটাকে আমার চাই, কারণ ওই ছেলেটাকে আমি কিছু দিতে চাই। আপনি কিছু, দিতে চান, হ্যাঁ, এই জিনিসটা একটা কিছু ভাষা। আমল দিতে আমি চাই, আমি আপনাকে কিছু বলি, একটা শোনেন। জিনিস দিতে চাই আপনি তাকে আমি। তাকে কিছু দিতে চান, তাকে কিছু শেখাতে চান, হ্যাঁ, খুব ভালো কথা। কিন্তু আপনি কিন্তু এটা বলেননি আর কি। আপনি কি বলছেন যে আমি তাকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আচ্ছা, নিয়ে যায় তো আপনি তার ক্ষতিও করতে পারেন। আমি তার ক্ষতি করবো না। আমি মানলাম আপনি ক্ষতি করবেন না, হ্যাঁ, কিন্তু আমরা তো ভাববো আপনি ক্ষতি করবেন। আপনি না, কি বলছিলেন যে আমি তাকে কিছু দিতে চাই? হ্যাঁ, না, সেভাবে প্রথমে আসি তো বলেননি আপনি। সেভাবে বললে তো আমাকে তাকে দিবেন না, দিবেন, দিতেন না। এই জন্যে আমি বলি নাই, ওটা আমি আমার এভাবে রেখেছি আমি, যে না, আমি ওকে নিয়ে যাবো শুধু 3 দিনের জন্য। আমি 3 দিন পর তাকে আবার সেই জায়গাতেই রেখে যাবো আমি। ক্ষতি হবে না, এ কথা বলেছি। যারা আমার সাথে কথা বলছে ফার্স্ট, তাদেরকে আমি শুধু এই কথাটাই বলছি আমি, যে আমি 3 দিন আমি ওকে নিয়ে যাব। 3 দিন পর আমি এই জায়গাটায় তাকে রেখে যাব। আমি এমন কোনো জিনিস, কোনো একটা জিনিস দেবো তাকে, সেটা বলছি আমি। তারা বলছে যে না, কারণ আমরা তাকে নিয়ে যেতে দেবো না। আমি নিয়ে যদি যাতেই হয়, তাহলে আমাদের কবিরাজের সাথে কথা বলে তাকে নিয়ে যান। আমি তারপরও বলছি যে না, আমি তার সাথে কথা বলতে পারবো না। কিন্তু ওরা অনেকবার বলার কারণে আমি ওদের ইয়াতে রাজি হই যে আচ্ছা ঠিক আছে, আমি একে তোমাদের কাছে রেখে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের সাথেই থাকবো, কারণ দেখবো যে কি বলে। কিন্তু আমি জানি যে আপনি এই কথাটাই বলবেন যে না, আমি দেবো না তাকে। কি জন্য দিবেন না? কোন কারণে দিবেন না আমাকে এটা বলেন, কারণ আমি তো তার কোনো ক্ষতি করব না। আপনি তার শহরে নিয়ে যাবেন, 3 দিন রাখবেন, হ্যাঁ, তার ফ্যামিলিতে আমি কি বুঝ দেবো, আমাকে এটা বলেন। তার ফ্যামিলিতে বুঝ দিবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বুঝ দিতে পারবেন। কিভাবে বুঝ দিতে হ্যাঁ, পারবো বলেন আপনি। তার ফ্যামিলির ভিতরে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, সে সবাইকে দেখবে, সবাইকে দেখবে, 2 নয়ন খান দিয়ে সবাইকে দেখবে, বাবা মা আত্মীয় সবাইকে দেখবে 3 দিন, কিন্তু ওকে কেউ দেখতে পাবে না। কিন্তু অনুভব করবে যে না, আমার ছেলে, আমার সন্তান আমার কাছেই আছে। বাপ মা এই অভাবটা বুঝতে পারবে না যে না, আমার ছেলে আমার কাছে নাই। আপনি যেটা বলতেছেন হ্যাঁ, এটা মানে আবেগের কথা। এটা না, কোনোদিনও একটা বাবা মায়ের কাছে তার সন্তান যদি 1 মিনিটের জন্যও না থাকে, ওই আবেগটুকুন পূরণ হয় না কোনোভাবে। আপনি আমার সাথে কি মজা করতেছেন? আমি আপনি চাইলেন আর আমি তাকে দিয়ে দিব। আমি তার কোনো ক্ষতি করবো না। আপনি তো ওয়াদা করতেছেন কোনো ক্ষতি করবেন না। হ্যাঁ, শুধু আমার কাছে না, তিনি আপনারও হুজুর, আমারও হুজুর। আপনি যদি তার কাছে প্রতিজ্ঞা করে তিনি যদি অনুমতি দেয়, তাহলেই আপনি নিয়ে যাইতে পারবেন, তাছাড়া আপনি নিতে পারবেন না। যার ছত্রছায়ায় আমি আছি, যার ছত্রছায়ায় আপনিও আছেন, তার তিনি যদি অনুমতি দেয় তাহলেই আপনি একমাত্র নিতে পারবেন। আপনি আপনি অনুমতি দিলে আমি তাকে আমার সালামটা দেব। কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা ঠিক আছে, কথা বলছি আমি।
তাহলে যদি রোজদুলের কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনার কাছে যাব না। কিন্তু আপনার কিভাবে আপনি বুঝতে পারছেন আপনি কার ছত্রছায়া রোজদুলকে নিচ্ছেন? অনুমতিটা কোথা থেকে পাইলেন? আমি বুঝতে পারছি, আমি বুঝছি, কারণ আমি আমি জানি যে আমার আমার হুজুর কোনোদিনও মানা করবে না যে না, তুমি যাকে নিবে, কারণ তুমি নিবে, এই কারণে আমি তাকে অনুমতি দেব। আমি জানি তুমি কারো ক্ষতি করো না। আমি এই জন্যই হুজুরের অনুমতিটা নিলাম, রোজিদুলের কোনো ক্ষতি হলে যা আপনি যেখানেই থাকেন, আপনি যদি পাতালেও থাকেন, আপনাকে যাতে আমার কাছে এনে হাজির করতে পারে। ওরে কোনো ক্ষতি হবে না, ওই ছেলের কোনো ক্ষতি হবে না। আপনার কাছে আমি হুজুরের কাছে ওয়াদা করছি, আপনার কাছে ওয়াদা করতেছি, ওই ছেলের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই 3 দিনে ওকে কোনো মতে নাম ধরে কোনো কিছু ধরে ডাকা যাবে না। এই 3 দিন কেউ কোনোভাবে ডাকবে না, কিন্তু এখানে আমি ওনাকে দেব না। উনি রজদুল ভাই আমার সাথে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপরে এসে আপনি ওনাকে নিয়ে যাইতে পারবেন। এর আগ পর্যন্ত আপনি নিতে পারবেন না। হ্যাঁ, এটাই তো। আমি তো এখন নেব না। এই আপনি আপনি এবং হজর দুজনের মাঝখানে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ওই ছেলেকে নিয়ে চলে যাব। আপনাদের দুজনের কাছ থেকে অনুমতি নিয়ে আমি চলে যাব 3 দিনের জন্য। 3 দিন পর আপনাদের কাছে আবার আমি ওকে রেখে যাব। তাকে আমি এমন কিছু মূল্যবান জিনিস, এমন কিছু আমল দেব তাকে যে খুশি লাভ করবে। জোর ওই ছেলের জীবনে কোনোদিন পিছন দিকে তাকানো লাগবে না, সামনের দিকে যেখানে হাত বাড়াবে সেখানে। সেটা আপনার একান্তই মহৎ ইচ্ছা, সৎ ইচ্ছা এবং একান্তই আপনি ভালো বিধায় আপনি এই জিনিসগুলো একটা মানুষের মাঝে দান করতেছেন। এটা কিন্তু আমিও বুঝি, বুঝি না তা না, কিন্তু আপনার প্রতি আমি এই জন্যই একটু রুষ্ট হয়েছি। আপনি কিন্তু আমার সাথে কথা বলতে পারতেন হুজুরের মাধ্যম দিয়ে, কিন্তু আপনি সেটা না করে আমার ছেলেদের তো একটা ক্ষতিও হয়ে যাইতে পারতো, ভয়ে হতে পারতো না? হবে না, হবে না, আবার হতে তো পারতো। হইলে কি আপনি ঠেকাইতে পারতেন? কারণ ওই উপর আল্লাহ একজন বসে আছে, উনি চাইলে কিন্তু আপনিও ঠেকাতে পারবেন না, আমিও ঠেকাতে পারবো না। কিন্তু ওসিলাটা যদি আপনি হইতেন তাহলে কি করতেন আপনি? সৃষ্টিকর্তা 18,000 মাখলুকা, তার ভিতর বলে, তার ভিতর আপনাদের মানব জাতি শ্রেষ্ঠ জীব। হ্যাঁ, হ্যাঁ, মানব জাতি শ্রেষ্ঠ জীব। জি, হ্যাঁ, জি। তাহলে মানব জাতি তার ভেতর ওই ছেলে এতটা ভালোবাসার কারণ কি? কারণ আমরাও কই আপনাদের মতনই একজন। আমি একটা কথা বলি, কখন কাক কিভাবে ভালো লাগবে এটা কিন্তু কেউ বলতে পারে না। বলতে পারে কি আপনার কেন ভালো লাগছে তার সততা দেখে ভালো লাগছে। আর এই যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করি, আমাদের মধ্যেও যেমন ভালো মন্দ মানুষ আছে, আপনাদের মধ্যেও কিন্তু শয়তানের উৎপত্তি কিন্তু আপনাদের মধ্যে থেকে, আপনাদের মধ্যেও ভালো আছে। এই যে ভালোর সাথে ভালোর একটা যোগসূত্র তৈরি হয়। আমরা ভালো না হলে কি আমাদের কাছে আসতেন? না, বা আমিও কিন্তু আপনার সাথে এই ব্যবহার করতাম না। অনেক জীবনেও পারতেন না যে আমাদের আপনার সামনে আনতে। আপনার যুগ যুগ বছর বছর কেটে যাবে, তা পারবেন না, কারণ আমাদেরকে আপনার সামনে নিয়ে এসে এতগুলো কথা শুনতে বলাতে পারবেন না। যারা ভালো হয়, ভালোর সাথে বলতেছি, ভালোর সাথে ভালোর যোগসূত্রটা তৈরি হয়। আর আপনার মধ্যে যদি খারাপ কোনো কিছু থাকতো আপনাকে ডেকে কি করতাম? আপনাদের অসংখ্যকে মনে করেন বন্দি করে রাখা আছে, এটা তো আপনি জানেন।
কিন্তু একটা কথা শোনেন, একটা কথা বলি। বলেন। এই যে হিজল গাছ, হ্যাঁ বলেন। এখানে তো গাছটা নাই, কিন্তু ওর এরিয়া আছে, হ্যাঁ ওর এরিয়া আছে। ওই ছেলেটাকে রেখে যাওয়ার পর ওই ছেলে সহকারে নিয়ে এসে কিছু মানত করবে ওই জায়গাটা, তাহলে ইনশাল্লাহ মানে এই জায়গাটার বিপদ কেটে যাবে। কিছু আপনাকে একটা কথা বলছি, যেখান থেকে যে একটা ক্ষতি করে গেছে সেটা আপনারা জানেন। হ্যাঁ জানি। হ্যাঁ, জানি। অনেক বড় একটা ক্ষতি করে গেছে আপনাদের মানব জাতির ভিতর। তাই পুনরায় যাতে না আসে, আপনি কিছু হলেও তার নামে মানত করে এখান থেকে এই জায়গাটা থেকে চলে যাবেন। কারণ আজকের পর থেকে এবং ওই 3 দিনের মধ্যেই হুজুর তো আর এই জায়গায় থাকবে না, ওই ছেলের কাছে থাকবে, ওই ছেলের সাথে থাকবে। তারপরেও ওই ছেলে যা বলবে, যখন যা বলবে হুজুর ওটাই মেনে চলবে। তাই আপনার কাছে আমার অনুরোধ যে সামান্য কিছু হলেও ওই জায়গাটায় আপনি মানত করে যাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব। আর রজিদুল ভাইকে একান্তই আমি অনেক ভালোবাসি, এটা কিন্তু আপনি জানেন। কিন্তু হ্যাঁ, রজিদুল ভাইয়ের যদি মানে একটু পরিমাণও যদি আঁচড় যায় বা ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনাকে আমি ছেড়ে দেব না। কোনো ক্ষতি হবে না তাহলে। আপনার সাথে মানে আমি এইটুকুনি শেষ কথা বলতেছি এবং আপনাকে বিদায় করে দিচ্ছি। যেহেতু তাকে যে নিয়ে যাবেন তার একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের সাথে নামাজ আদায় করে তারপরে আপনি ওনাকে নিয়ে যাবেন। তাহলে আপনাকে আমি অনুমতি দিচ্ছি, আপনি এখান থেকে প্রস্তুত করেন। ঠিক আছে, আপনি এখানে আমার যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রজিদুল ভাই, রজিদুল ভাই, রজিদুল ভাই, তো ভিউয়ার্স, আসলে পুরো বিষয়টা আপনারা নিজে শুনতে পেলেন বা দেখতে পেলেন, এখানে নতুন করে বলার আর কিছু নাই। তো আসলে ভালোর সাথে ভালোর একটা যোগসূত্র হয়ে যায়, এটাই সত্য কথা। রজিদুল ভাইকে হয়তো তার কোনো আচরণে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, ভালো হয়তো বেসে ফেলছে, তো তাকে কিছু দিতে চায়। তো আমরা সেই অপেক্ষায় থাকি যে রজিদুল ভাইকে আসলে কি দেয় এবং কতটা পরিমাণ ভালোবাসলে যে অন্য জগৎ থেকে এসে এই জগতে এসে একটা মানুষকে কিছু দিতে ইচ্ছা করে। যেখানে আমরা একটা মানুষ হয়ে অপর একটি মানুষকে কিছু দিতে পারি না বা দিতে চাই না, সেখানে অন্য জগতের কোনো কিছু এসে একটা মানুষকে কিছু দিতে চাচ্ছে। তো তাকে কি দেয়, কি আমল দেয় বা কোনো কিছু উপহার দেয় কিনা, সেটা দেখার অপেক্ষায় আমরা থাকবো। এগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।